শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আর আমি ঝুম, তোমরা দেখছো আমার ঝুম শাহ এক্সট্রা চ্যানেলে একটা নতুন ব্লগ। আর তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার একটা নতুন ব্লগে। সকাল সকাল বাবি উঠে কিন্তু খেলা করতে শুরু করে দিয়েছে, আর ঘড়িতে এখন বাজে প্রায় 9টা। আর আমি একটু এখন বেরোবো, তার আগে একটুখানি বাবির সাথে সকাল সকাল খেলে নিচ্ছি। কোথায় যাব সেসব বলছি। আর ওকে দেখেছো আমার সাথে কি কাণ্ড করছে। আর সকাল সকাল না আমি ভাবলাম যে ঘুম থেকে উঠেই আগে মুখে একটুখানি স্ক্রাবিং করে নিই। অনেক দিন ধরেই ভাবছি করবো বাট করা আর হচ্ছে না। তো সপ্তাহে একদিন করে করি, তো সেটাই করা হয়নি। তাই এবারে করলাম, করে এবার বেরোবো। বাজারে একটুখানি যাব, কয়েকটা জিনিস কেনার আছে, এই একটু মাছ কেনার আছে। যেহেতু কালকে ফিরেছি আমরা, সেরকম বাজার সেরকম কিছুই নেই, মানে সবজি থাকলেও মানে মাছ মাংস এসব কিছুই নেই। তাই সেই মাছটাই আনতে যাব বাবুর জন্য আর আমাদের জন্য। তো আর যদি টুকটাক কিছু পাই সেগুলোও আনবো। আর সকালের খাবারও খাওয়া হয়নি, তাই ব্রেকফাস্টও একেবারে কিনেই আনবো ভাবছি। তো আমার দেখো মুখটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে স্ক্রাবিংটা করে। এই জন্য এই ক্রিমটাকে না আমি এত ভালোবাসি, স্ক্রাবিং ক্রিমটাকে। তো তোমাদেরও জানাবো কি ইউজ করলাম। আর এই যে আমি বেরিয়ে পড়েছি এখন বাজার যাওয়ার জন্য। তো চলো তোমরাও দেখতে থাকো, সঙ্গে থাকো। যে যেখান থেকেই দেখছো, যদি আমার ব্লগগুলো ভালো লাগে বা এই ব্লগটাও ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার প্রায় বাজার কমপ্লিট হয়ে গেছে, আর দাঁড়িয়ে আছি টোটো আসবে বলে, বাট একটাও টোটো আসছে না। যদিও সকালবেলা টোটো যাওয়ারই কথা, কিন্তু আসছে না কেন জানি না। আর আমি বাজার কী করলাম দেখো, দু রকম মাছ কিনেছি, ধনেপাতা কিনেছি, আর ব্রেকফাস্ট বললাম না কিনবো, তাই পরোটা আর ঘুগনি কিনে নিয়েছি। দিদিদের বাড়ির বাজারটা বাড়ি থেকে প্রায় 10 মিনিট রাস্তা মতো, তাই টোটো করেই যেতে হয়। দেখা যাক টোটো কখন আসে। চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে একদম খাবার নিয়ে বসে পড়েছি। আর এই পরোটাগুলো কিন্তু ভালোই লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানি। ভীষণ আনহেলদি খাবার, বাট কী করা যাবে, ভালো তো লাগে, খাওয়াই যায়। দুপুরবেলা খেয়ে দিয়ে স্নান কমপ্লিট করে সব কিছু হয়ে গেছে। এখন এবার বেরিয়েছি 4টে বাজে বাবুকে নিয়ে ঘুরতে ছাদে। এই বাইরেটা টুকটাক একটু ঘুরবো, কারণ এখন তো ঠান্ডায় রাত্রিদের বেলা আর নিয়ে বেরোনো হচ্ছে না, তাই সকালবেলায় ঘুরিয়ে নেওয়া হয়। আর হুট করেই চোখে পড়লো এই ছাদটায় কত পাখিরা এসে বসেছে। সব বাড়ি যাবে, সবাই মিলে একসাথে জড়ো হয়ে মনে হয় যাবে। তাই এখানে বসে আলোচনা করছে কে এলো আর কে আসেনি। তো এটাই অনেকক্ষণ ধরে দেখছিলাম, ভালোও লাগছিল কিন্তু দৃশ্যটা। দিন শেষে কিন্তু সবাই নিজের বাড়িটা খোঁজে যাওয়ার জন্য। এবার তাদের এক এক করে বাড়ি ফেরার পালা। তাই আস্তে আস্তে দেখতে দেখতে 1-2 থেকে শুরু করে এখন 2 অবশেষে পড়ে আছে। বাড়ি সবাই চলে যাবে, সন্ধে নামছে। আমিও এবার নিচে যাই, নিচে গিয়ে চা খাই। তো চলো আবার কথা হচ্ছে নিচে গিয়ে। ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও। নিচে এসে আমি আর দিদি মিলে দুজনে চা খেতে বসেছি, আর বিস্কুটের কৌটো একদম সঙ্গে করে নিয়ে। আর ভাবি এখানে বক্সের যে ঢাকনাটা আছে সেটা নিয়ে এখনও খেলা করে, ও সবসময় খেলা করে থাকে। আর দেখেছো এখন কিন্তু অনেকটাই প্রায় ও নিজে নিজে বসতে শিখে গেছে কিন্তু। তো একা একা অনেকক্ষণ প্রায় 15-20 মিনিট ধরেও বসে থাকতে পারে একা একা, কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, সাপোর্ট একটুখানি পিছনে দিতে লাগে, বাট বসেই থাকে কিন্তু। ওর প্রায় বয়স হলো 7 মাস 20 দিন মতো। আর দেখো ঘড়ির কাঁটার মতো সময় বইতে থাকে, সময় বয়ে চলে সময়ের মতো। এই মে মাস এলো, আগের মাসে মে মাসে ও হলো, কইটুকুনি একটা ছিল। আর এখন প্রায় জানুয়ারি মাস 7 মাস হয়ে গেল দেখতে দেখতে। আর এই সব মেমোরিজগুলোই ও বড় হয়ে দেখবে, ভিডিওগুলো দেখবে, ইউটিউবে থাকবে, ওর ভালো লাগবে যে আমি কীরকম ছিলাম দেখবে। আজকে আর তেমন কোনো কাজও করিনি বা কোথাও যাইনি, তাই ক্লিপিংও তোমাদের সাথে সেরকম শেয়ার করা হয়নি। নতুন একটা ব্লগে নিশ্চয়ই অনেক কিছু শেয়ার করব, আশা রাখি। তোমরাও ভালো থেকো, আবার একটা নতুন ব্লগে দেখা হবে। সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।